আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন একজন মানুষ মুসলমান জাতি মুসলমানের বাড়ির মধ্যে যাও, একজন মানুষ যখন আর একজনের বাড়ির মধ্যে যাইব, বাড়ির মধ্যে যাবার পরে তারে পয়লা গিয়ে আপনার কি করো বলে সালাম দেও, পয়লা ইজাজত লইয়া তার ঘরের মধ্যে ঢুকো। আমরা ইলা কিছু আসি নানি ডাইরেক্ট আমরা ঘরের মধ্যে যাই, ও ডাইরেক্ট কুটুমালা করিয়া চাচির লাগি বাবির লাগি কুটুমালা করিয়া গরো ঢুকিয়া বাদে তো আপনার খান্ড ঢুকিয়া আপনার খান্ড হইয়া থাকে। আল্লাহ এত সুন্দর সিস্টেম দিয়া দিছে, আল্লাহ শরীয়ত এত সুন্দর করিয়া পন্থা বাতাইয়া দিছে। পাক পবিত্র শরীয়তের মধ্যে কিভাবে তুমি চলতায়, কার বাড়ির মধ্যে কিলা যাইতায়, বাড়ির মধ্যে কিলা ঢুকতায়, এত সুন্দর করিয়া আল্লাহ দিছে। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, ও ঈমানদার হল যখন তুমি তাই একজনের বাড়ির মধ্যে যাও, যাবার পরে ওই বাড়ির মধ্যে মালিক তুমি তালাশ করো, মালিক তালাশ করিয়া তুমি কি করো বলে আপনার ইজাজত লও। যদি ইজাজত পাও তাহলে ওই ঘরের মধ্যে ঢুকো আর মালিককে সালাম দেও, হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দেও ইজাজত লও। ও আপনার তাফসীর ওয়াত তাফসীরের মধ্যে তফসির করতে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন এবং মাসলার মধ্যে আনছেন যে বাড়ির মধ্যে আপনি যাইবা তিনবার আপনি ইজাজত চাইতা, তিনবার ইজাজত চাইয়া যদি তিনবার কোনো উত্তর আপনার কাছে আয় না এই বাড়ির মধ্যে, তাহলে এই বাড়ির থেকে আপনি সরিয়াই দিতা। বুঝতেছেন মাত তিনবার আপনি মালিকের ইজাজত লইতা, যদি তিনবার ইজাজত লইয়া মালিকে আপনার ইজাজত দিন না বলে গরো ঢুকতা না, আইলা কোন ইজাজত দিনাতে গরো ঢুকতা না। এটা আমার মুখর বানাইল মাত নাই, আল্লাহর কুরআনের আয়াতর ব্যাখ্যা করিয়ার তিনবার ইজাজত লইতা, আপনি তিনবার ইজাজত লইয়া আপনি ঢুকতা সালাম করতা। এখন তিনবার ইজাজত পাইলে না কিতা করতা, ওমর পিছা ওরা ঢুকতা সাহা কোয়া জিকির করো গালা তো যা আলোচনা করি আর কিতা আপনার তো বুড়া লাগেন বর্তমান সময় লাগে এটা আমরা দরকার। তো যাক মাত্র আসলাম তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন কিলা আপনি গরো ঢুকতা ওখানে কইয়া দিতরা, এক বাড়িত গেছেন গিয়ে ইজাজত তলব করতা, ইজাজত তলব করিয়া মালিকই অর্ডার দিছেন তিনবার আপনি ইজাজত লইতা, তিনবার ইজাজত আপনি পাইছেন না, ই গরো আর ঢুকতা না আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ইজাজত লও এবং সালাম করো, সালাম করিয়া প্রবেশ করো। অর্ডার পাইলে যদি অর্ডার পাও না কিতা করতায় ও মাত আনছেন যেন আপনি ঘুরিয়ে আই দিতা, বাড়ির থেকে ই বাড়িতে ঘুরিয়ে আইতা। হদিসত আপনার মাসলার কিতাবের মধ্যে আনছেন গলা আঁকি দিতা, সালাম দিতা, সালাম দেওয়ার পরে ইজাজত লওয়ার পরে কোনো ইজাজত পাইছেন না, এখন আপনি ঘুরিয়াও কোয়া। ও আয়াত তাফসীর করতে তাফসীরের মধ্যে একটা ঘটনা আনছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হযরতে ওমর দেখইলা, ওমরের কাছে ইজাজত লইলা, এই দিন তলব করলা, একবার লইলা, দুইবার লইলা, তিনবার লইলা, তিনবার ইদিন লওয়ার পরে দেখা যায় হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আপনার ইজাজত দিলা না। এখন তাই কি করতা, ওই সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়া গেলাগি, যাওয়ার পরে কিছু সময় পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া কইলা যাইন আমার কাছে আইয়া তো আপনার ইজাজত তলব করলা, এই খানো গেলা। বহু সময় আরেকজন দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটাইলা কইলা এনরে খবর করিয়া আনো চাই। ও যে ঘরের মধ্যে আপনার প্রবেশ করতা, অর্ডার লইয়া আপনার ঘরও যাইতা, ওমা তখন বুঝাইবার লাগি কোরআনও আছে নিনা না, তাফসীরও আছে নিনা না, ওখান বুঝাইবার লাগে মাতানিয়ার আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী আর একজনকে ফাসাই পাঠাইলা, যাও যাইন আমার কাছে আইয়া ইজাজত তলব করছইন, এনরে তালাশ করিয়া আনো। এনরে তালাশ করিয়া আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার পুনরায় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা। আবার পরে তাই নুটা ওমরে কইলা তুমি কেনে গেলাই কি, বলে ওমর আপনার কাছে আমি একবার আপনার ইজাজত চাইছি, দুইবার আপনার কাছে আমি ইজাজত তলব করছি, তিনবার আমি ইজাজত তলব করছি, কিন্তু তিনবার কোনো উত্তর পাইছি না, এজন্য আমি সরিয়া গেছি। রাসূলুল্লাহ কইতে শুনছি, হাদিসের মধ্যে আছেন রাসূলুল্লাহ কইতে শুনছি একজন মুমিনের বাড়ির যদি কোনো মানুষ যায় তাহলে তিনবার ইজাজত তলব করতো, এই তিনটা ইজাজত আমি তলব করছি কিন্তু আপনি কোনো উত্তর দিছেন না। রাসূলুল্লাহর আপনার আদর্শ মোতাবেক রাসূলুল্লাহ কইছেন ওখানে শুনছি, শুনিয়া আমি আমল করছি, এজন্য আমি আপনার কাছ থেকে চলিয়া গেলাম। ওই সময় ওমরে উঠিয়া জানাইলা যে তুমি এই যে মুসলা যেটা আমার কাছে দেরায় এই মুসলাটা তুমি সাক্ষী দিতে পারবাইনি,
কোনো মানুষ আনিয়া সাক্ষী দেবাইতে পারবাইনি বলে রাসূলুল্লাহ এই মশলাটা আপনার কইয়া দিছেন বলে হ্যাঁ। ওই সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারের এক জামাতের মধ্যে গেলা গিয়া কইলা রে আমি তালাম কঠিন মুসিবত। উমরে কইছই যদি তুমি সাক্ষী আনতে পারো না তাহলে আমি তোমারে বিচার করবো, তোমার উপরে গজব ডালিমু, আর যদি সাক্ষী আনো তাহলে তুমি বাঁচবাই। ওই সময় দেখা যায় আনসারুর জামাতের মধ্যে গেলা গিয়া কইলা রে তোমরা আমার সাক্ষী দেওয়া লাগবো। রাসূলুল্লাহ যে আপনার ইজাজত দিন আপনার যে মসলা বয়ান করছেন তিনবার ইজাজত লইতাম ওখানে আমি উমর দে কইছি সমস্ত উমরের কথা তারার কাছে গিয়া ওয়াকা বয়ান করলা। বয়ান করার পরে আনসার হলোর জামাতের মধ্যে তাকিয়া সবচাইতে ছোট যাইন হেরা কইলা আমরা কাছে সবচাইতে ছোট যাইন এই না আপনার লগে যাইবা। ওই সময় সবচাইতে ছোট যাইন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আইয়া কইলা। আবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আইয়া আপনার উমরের সামনে আইয়া সাক্ষী দিলা বলে রাসূলুল্লাহ তেই আপনার মসলাটা দিছেন। ওই সময় উমরে আপনার বিশ্বাস করছেন আর উমরে জানাইলা রে দুনিয়ার বাজারের মধ্যে পড়িয়া দুনিয়ার লেনদেনের মধ্যে পড়িয়া রাসূলুল্লাহর মাসলা থেকে আমি গাফলতি রইলাম, রাসূলুল্লাহর মাসলাটা আমি শুনলাম না। এই জন্য বাইরে ঘরের মধ্যে যদি কোনো মানুষ করে মালিকের ইজাজত লইয়া সালাম করিয়া ইজাজত পাইলে তুমি গুড়ো গুড়ো ঢুকতাই। অন্য জায়গার মধ্যে ফরমাই আল্লাহ পাক পরমাধিকার আলমে 2 নম্বর আয়াত আপনাদের সামনে পড়িলাম কুল্লিল মুমিনিনা ويقول للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم তোমাদের চক্ষু যেটা আছে রে ওই চক্ষুটা তোমরা নিচে দিছা রাখো, চক্ষুটা তোমরা হেফাজতে রাখো। আর তোমাদের শরমগা যেটা আছে ওই শরমগাটা তোমরা কি করো বলে হেফাজতে রাখো। রাসূলুল্লাহ ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন যদি কোনো মানুষ রাস্তার মধ্যে হাঁটিয়া যাও রে রাস্তার মধ্যে বউ তাহলে রাস্তার হক আদায় করো। বাইরে রাস্তার হক কিটা আখতা মসলে গান শুনলা রাস্তার হক তো জানেন নাকি বলে রাস্তার হক আছে। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিটা। ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া ফরমাইন রাস্তার হক ইয়া তালো তোমরা যখন রাস্তা মায় আপনারা হাঁটিয়া যাও কিবা তো রাস্তার মধ্যে হাঁটিয়া যাইতে তোমরা রাস্তার দিকে চক্ষু দিয়া তাকাইলে অর্থাৎ চক্ষু দিয়া চাইলে চক্ষু আপনার রাস্তার হক আদায় হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। হাঁটিয়া যাইতে রাস্তা মায় যদি মানুষের চক্ষু দিয়া চাইয়া যায় তাহলে আপনার কি হইব বলে রাস্তার হক আদায় হয়ে যাব। এজন্য বাইরে রাস্তার মধ্যে অযথা বহাত থাকি আমরা বাঁচতাম রাসূলুল্লাহ নিষেধ করছেন সাহাবায়ে কেরামরে। এজন্য আল্লাহর বন্দেগান কি করা লাগবো রাসূলুল্লাহ ফরমাইন আর কি বলে রাস্তা মায় যখন মানুষ যাইতে সময় তোমরা বালা কামের উপদেশ দেও আর বাদ খাস্তি হরিয়া লোয়ার লাগি তারারে নির্দেশ দেও। এজন্য বাইরে আমি আপনাদের সামনে আপনার হাদিস পড়িছিলাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম ইয়া তালো মুসলমানের ইমানে মুমিনের ইমানের একটা অঙ্গ। ওই ইমানের অঙ্গ ইমানটা মানুষের তাজা হইয়া থাকা যত বেশি হায়া শরম হয়। আইজ আমরা উমর মানি, আইজ আমরা উসমান মানি, আইজ আমরা আলী মানি না উসমান দে আমরা মানি কিন্তু উসমানের আদর্শ মোতাবেক আমরা কয়জন আছি। আরে ভাই যুবক হল, আরে ভাই মুমিন হল, ওই উসমানের আদর্শ ভাই চাও টাকা পয়সা এমনি খরচ করো উসমানের জীবনী বয়ানিয়া চাইও, আলীর জীবনী বয়ানি চাইও, মাফ আপনার হাফসার আপনার চাইও, আয়েশার জীবনী বয়ানি চাইও চাইলে আপনার লাভবান হইবে আদর্শ শিখবাই। ও উসমানের আপনার কি পরিমাণে হায়া শরম ছিল। একদিন কিতাবের মধ্যে আনছেন রাসূলুল্লাহ আপনার উঠল এমত অবস্থায় আবু বকর করাইলা কিন্তু উঠিলা না, উমর আইলা উঠিলা না, যখন উসমান আইলা উসমান আবার পরে হযরত আল্লাহ রাসূল দেখা যায় উঠতে থাকি উঠি গিলা আর কাপড় চোপড়টা আপনার ঠিক করি লাইলা। ওই সময় আল্লাহ রাসূলুল্লাহ হযরত আয়েশা উঠিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আইলা আপনি উঠিলা না, উমর আইলা আপনি উঠিলা না, আর যখন আপনার উসমান আইলা আবার বাদে আপনি উঠি গেলা উত্ন থাকি আর কাপড়টা ঠিক করি লাইলা। ওই সময় আর আয়েশারে উঠিয়া ফরমাইন হে আয়েশা আমি উসমান ডে কেন শরম করতাম না, উসমান ডে আমি শরম করি কারণে উসমান ডে আমি কেন শরম করতাম গোটা আল্লাহ পাক পরমাধিকার আলমের ফেরেশতা হলে উসমান ডে পর্যন্ত আপনার হায়া শরম করেন। হোক সুবহানাল্লাহ। ও উসমান ডে আপনার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ফরমায় ও উসমানুর লাগি দোয়া করছেন আল্লাহ আমার উসমান ডে কাল ময়দানে মাশরে আপনি হিসাব লইবা না,
যেহেতু হিসাব দেওয়াত লাগলে শরমের আপনার হায়া শরম হায়াই দিব, আপনি হিসাব দিতে আপনার ওসমানে দিতে পারতা নাই, এজন্য আপনি হিসাব লইবে না, বেলা শোক আপনি জন্নত দিবা, এজন্য ওসমান হইয়া তালা জন্নতি। বাইরে হায়া শরম হইয়া তালো আপনার আমার কি বলে ইমানের একটা অঙ্গ। ওই হায়া শরম যত বেশি আমার মধ্যে আইব অত বেশি আমার ইমানটা তাজা হইব, আর আমাদের যত ইমান তাজা হইব অত বেশি নামাজের মধ্যে আপনি মজা পাইবা। যত ওয়াজ করুক না কেন, যত ফর্দার ওয়াজ করুক আর আপনি হালাল হারাম পৃথিবীর যা ওয়াজ আছে সমস্ত ওয়াজ করুক, আওয়াজের মূল হইয়া তালো কোনটা বলে নমাজ। নমাজ আপনার আমার ঠিক নাই, যদি নমাজ ঠিক হয় না তাহলে কোনো কিছু আপনার আমার কামাইতো নাই। হায়া শরম মানুষের আই বহু সময় যখন মানুষের নমাজ পড়ব, এজন্য বাইরে আপনারা নমাজ পড়বার সময় হইলে নমাজ হইয়া তালো মানুষের মূল। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যা কইছি আর খোয়ার যা কইছি এর মধ্যে যদি আপনারা কুচ্ছু পাইন তাহলে আমল করার তৌফিক আল্লাহ দান করতে। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।